এটা ডাক্তার ইমন ফরাজি বলতেছে শালাগো ধর। এই বলার সাথে সাথেই ওয়াপ যে ফকিরা ছিল তার নেতৃত্বে, ইমন ফরাজির নেতৃত্বে মোটরসাইকেলে ভোট দিতে পারলে সিরিয়ালে থাকো আর ভোট হইব ওপেন, এ বলি টান দিয়ে গোপন কক্ষের কালো কভারটা খুলে ফেললো। তাই আসলে আমরা ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করতেছিলাম, এর মধ্যে একজন ভোটার এসে বললো কি যে ওপেন ভোট দিতে বলে। তাই এসে আমি বললাম যে বলতেছে ভাই ওপেন ভোট দিতে বলে। আমি চলেন তো কেন্দ্রে গেলাম, যেয়ে দেখলাম যে হ্যাঁ ওপেন ভোট দিতে বলতেছে, ভোটার দিতে বলতেছে কেউ মোটরসাইকেলে ভোট দিতে পারলে সিরিয়ালে থাকো, আর নাহলে কে কন্ডম মার্কায় ভোট দিবা তাহলে এদিকে আসো আর ভোট হইব ওপেন, এ বলি টান দিয়ে গোপন কক্ষের কালো কভারটা খুলে ফেললো। তাই আমি ভিডিও নিলাম, আমার মোবাইলটা সে কারিয়া নিল, নেওয়ার পরে বলতেছে বাইরে আসেন। তো এই পাশে ওয়াপ যেই ফকির উনি দাঁড়ানো, এই পাশে ডাক্তার ইমন ফরাজি। মানে পুলিশের ভূমিকা একেবারে নীরব। তারা বলে আমরা কি করব, আমরা কি করব। আমরা ইউনূস স্যারকে বিভিন্নভাবে কল করলাম, জাজিরার ইউনূস স্যারকে, সে সহকারী রিটার্নিং কর্মকর্তা, সে ফোন রিসিভ করলই না। আর একবার রিসিভ করছে, বলতেছে যে আমরা আসতেছি। 1.5 ঘন্টার মধ্যে আমাদেরকে আটক করে রাখা হইলো, মারধর করে 1.5 ঘন্টার মধ্যে কেউ এখানে উপস্থিত হয় নাই। আমি এটার সুস্থ বিচার চাই। এটা আমি হ্যাঁ আমরা যতটুকু জানছি, আমি যখন শুনতে পারলাম যে ওইখানে ঘোড়ামার্কের প্রার্থী রতন সরকার সেও ওইখানে গেছিল, তো তাকে তার উপরও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এটা পরে জানতে পারছি। তার উপরেও কিছুটা হামলা হয়েছে, পরে যেটা আমরা হাসপাতালে আসার পরে সেটা শুনলাম যে তার উপরে হামলা হয়েছে।